আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একটা কথা বলা প্রয়োজন বলে মনে করছি। এই পৃথিবীতে আমি আগেও বলেছি, অনেকেই বলেছেন, বলছেন ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটিভেটররা, মানি ইজ দ্য মেইন থিং, টাকাই হচ্ছে আসল জিনিস। টাকা আছে তো আপনার আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, আপনজন আছে। টাকা যতক্ষণ আপনি টাকা দিয়ে হেল্প করতে পারবেন, অভাবনীয় চাহিদা মেটাতে পারবেন, মেঘ না চাইলে বৃষ্টির মতো টাকা ঝরাতে পারবেন, তখন আপনার আপন মানুষের অভাব হবে না। তখন আপনি সবার কাছে প্রিয়জন, সবার সম্মানের পাত্র, নয়নের মণি। টাকা নাই, আপনি দেখবেন কেউ আপনার সাথে নেই, আপনি একা হয়ে যাবেন। ইভেন আপনার ভাই ব্রাদার আপনাকে ত্যাগ করবে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ত্যাগ করবে, আপনার পরিবার আপনাকে ত্যাগ করতে চাইবে। পরিবার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের পছন্দের লিস্টে আপনি থাকবেন না। আপনাকে নিয়ে পরিবার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের মধ্যে গুঞ্জন সৃষ্টি হবে, সে খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবং সবাই আপনাকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকবে। আপনি নার্ভাস না হয়ে যখনই আপনাকে একাকী মনে হবে, একাকী বোধ করবেন, আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহর নাম মুখে আনুন, বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করুন, তাসবিহ তালিম করুন, আল্লাহকে স্মরণ করুন। পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন, দেখবেন আপনার মনে শান্তি আসবে, আপনার মানসিক একটা প্রশান্তি আসবে। আল্লাহ পাক আছেন, আল্লাহ পাক একমাত্র ভরসা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অর্থাৎ আল্লাহ একমাত্র ভরসা, আল্লাহ উপর আমরা নির্ভরশীল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সো এটা বললাম, আপনার যখন আছে তখন বন্ধু বান্ধব আছে। টাকা মানে মামা, টাকাকে অনেকে মামা বলে। মামা যতক্ষণ আছে, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই আছে, মামার বাগিনারাও আছে আর কি। যখন মামা থাকবে না, ভাগিনারা উদাও হয়ে যাবে। তো একটা জিনিস মনে রাখবেন, টাকাকে অবমূল্যায়ন করবেন না, অপব্যয় করবেন না, অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা নষ্ট করবেন না, অপ্রয়োজনীয় কাজে টাকা ব্যয় করবেন না। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন? যারা টাকা পেয়েও হারিয়েছেন কিংবা হারাচ্ছেন, আপনারা আপনাদের ধ্বংসকারী, আপনাকে পতিতকারী পথ থেকে সরে আসুন। আল্লাহ পাক সুবহান তাআলার প্রতি ঝুঁকে পড়ুন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন,
অবসরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করুন, ইস্তেগফার করুন। আল্লাহ আপনাকে পথ বাততে দেবেন, কোনো মানুষ লাগবে না। মানুষ হবে উসিলা, আল্লাহ আপনাকে কোনো উসিলা আপনার কাছে আপনার সমাধান পাঠিয়ে দেবেন। আল্লাহর উপর ভরসা রাখুন। মানুষের উপর ভরসা রাখাটা খুব কষ্ট। মানুষ চেনা বড় দায়, আপন মানুষ চেনা বড় দায়। আর মানুষ মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ এখন অনেক বেশি। তাই মানুষকে এত বেশি বোঝাতে যাইয়েন না, নিজে ধৈর্য ধরুন। অবসর সময়ে একা থাকুন, একা চিন্তা করুন, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। সৃষ্টিকর্তাই আপনার একমাত্র মালিক, আমার মালিক, আমার প্রভু। সৃষ্টিকর্তা আমার জন্য যা রেখেছেন তা পৃথিবীর এক কোণে থাকলেও চলে আসবে, আর আমার জন্য যা রাখেননি তা আমার হাতে নাগালের মধ্যে থেকেও ফসকে যাবে। এটাই হচ্ছে বিশ্বাস। আমরা মুসলমানরা জন্মের আগেই আল্লাহ পাক আমাদের হায়াতের বাজেট, রিজিকের বাজেট, ধন দৌলতের বাজেট দিয়েই আমাদেরকে পাঠিয়ে দেন। কে কতদিন বাঁচবো, কত কি খাবো, কত অর্জন করব, সব বাজেট দিয়ে দেন। হয়তো আমরা প্রথম চান্সে ধরে ফেলতে পারি, হয়তো দ্বিতীয় চান্সে ধরে ফেলতে পারি, হয়তো অনেকে তৃতীয় চান্স পেতে পারেন, তৃতীয় চান্সে সফল হইতে পারেন যারা হাল ছাড়েন না। তো মানুষের জীবনে সফলতা ব্যর্থতা আসবেই। মানুষ ভুল সিদ্ধান্ত নিতেই পারে, মানুষ ভুল পথে বিপদগামী হতে পারে, আবার মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের অসাধ্য কিছু নাই। দিস ইজ নট দ্য ক্যাপাসিটি অফ পাওয়ার অফ হিউম্যান বিং। এটা আল্লাহ প্রদত্ত একটা গুণ, যে মানুষকে এমন একটা শক্তি দিয়েছেন যেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। এই ধৈর্যের গুণেই মানুষ যে কোনো বিপদকে ওভারকাম করতে পারে। মানুষের মধ্যে নিজেকে প্রবোধ দেওয়ার মতো শক্তি, সামর্থ্য থাকতে হবে। মানুষ নিজেকে নিজে গিয়ার আপ, চেয়ার আপ করতে পারে, মোটিভেটেড করতে পারে। আগে আপনি আপনার নিজেকে মোটিভেটেড করুন, নিজেকে উজ্জীবিত করুন, নিজের হতাশা ব্যর্থতা বাদ দিয়ে প্রত্যাশা সম্ভাবনা নিয়ে চিন্তা করুন, ভবিষ্যতের ভাবনা ভাবুন। অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতকে ভুলে যেতে বলছি না, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ নিয়ে ভবিষ্যতের উন্নয়নের, আপনার আত্ম উন্নয়নের, আপনার আত্মসমৃদ্ধির পথকে লাঘব করুন, সমৃদ্ধিশালী করুন। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ পাক একটা পথ বাতলে দেবেন। আপনি সইতে পারবেন না, আপনি সামাল দিতে পারবেন না, এমন বিপদ আপনাকে দিবেন না আল্লাহ পাক। আমি একটু আগে একটা ফেসবুক আইডি থেকে শুনেছি, উনি বলেছেন, রাজীব মেবি ভদ্রলোকের নাম, আমি বলতে পারছি না, বলেন যে আপনি 1 কোটি টাকার যদি দখল সইতে পারেন, আপনাকে 1 কোটি টাকার প্রবলেম দিবে। আর যদি আপনি 10 লাখ টাকার প্রবলেম সইতে পারেন, 10 লাখ টাকা দিবে। এমনও আছে 10,000 টাকাও একজনের জন্য অনেক বড় বোঝা হয়ে যায়। আবার
10 কোটি টাকাও অনেকের জন্য কিছুই হয় না, 100 কোটি টাকাও কিছুই হয় না। যার যার ক্যাপাসিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক প্রত্যেককে পরীক্ষা করেন। আমরা আমরা এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষাগার। এই দুনিয়ায় পরীক্ষা দিয়ে পাশ করে আমরা পরবর্তীকালে পরজন্মে সার্থকতা পাব। এই দুনিয়ার রেজাল্ট নিয়ে আমরা পরবর্তী জীবনে যেতে হবে। এই দুনিয়ার অর্জন নিয়ে আমাদেরকে পরবর্তী জীবনে যেতে হবে। এই দুনিয়ার ভালো অর্জন, সৎ পথে চলা, সৎ রুজি ভক্ষণ করা, দুর্নীতি না করা, ঘুষ না খাওয়া, হারাম হালাল বেছে খাওয়া, বেছে বেছে খাও, হালাল হারাম চেনো। সো বন্ধুগণ, সিনিয়র জুনিয়র, সম্মানিত মহোদয়গণ, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। অর্থকে অবহেলা করবেন না। অর্থ আজকে আছে, কালকে নেই। এমনও হয়েছে আমার আজকে 5 লাখ টাকা ছিল, কালকে সকালে উঠে 5 টাকাও নাই। আবার এমনও হয়েছে সকালে 5 টাকা নাই, রাতের বেলা 5 লাখ টাকা এসে গেছে। বিভিন্ন পারপাজে আসছে, লোন করে আসছে, হ্যাঁ, বিভিন্ন ওয়েতে চলে আসে আর কি। চুরি ডাকাতি তো করি না, ঘুষ দুর্নীতি তো করি না, ধার দেনা করে হইলেও একটা উসিলা দিয়ে মিলিয়ে হইলেও আমরা অবলম্বনের একটা হাতিয়ার পাই। সেটাই হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা ফেলেন এবং সেই পরীক্ষা শেষে আমাদেরকে পুরস্কৃত করেন। তো বন্ধুগণ, আপনারা আত্মসমৃদ্ধি চেষ্টা করুন, নিজের পরিবারকে নিয়ে ভাবুন, নিজের পরিবারের উন্নয়ন কীভাবে ঘটাবেন সেটা চিন্তা করুন, নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করুন। যারা ভুল করে ফেলেছেন তারা আবার নতুনভাবে শুরু করুন। আমি নিজেও ভুলের মধ্যে আছি, ভুলের মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ আমার ভুল কেটে যাবে, ইনশাআল্লাহ আমি ওভারকাম করব। I must fight all obstacles come to me, and I must be successful and win victory over all obstacles. Don't be upset, don't get upset. Be positive, think positive, and be honest. A proverb goes this: unless or until you are honest, you will become successful. আপনি যতক্ষণ পর্যন্ত সৎ থাকবেন আপনি সফল হবেনই। হয়তো কিছু বিপদ আপদের মধ্য দিয়ে আপনার সময় যাবে, আপনার পরীক্ষা যাবে। আপন গড, মাথা ছুঁয়ে বলছি আমার অভিজ্ঞতা থেকে, আপনার যখন টাকা থাকবে, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবেন। আপনি যখন সবাইকে আদর আপ্যায়ন করতে পারবেন, কিছু দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, আপনার সুনাম ছড়িয়ে পড়বে। যখন আপনি একটু বিপদগ্রস্ত হবেন, কারণ আপনি তো টাকার মেশিন না, টাকা বানাতে পারেন না। টাকা আল্লাহ পাক আপনাকে দিলে আপনি সেই টাকাটা খরচ করতে পারেন, মানবিক দিক বিবেচনায় মানুষকে দান করতে পারেন। হ্যাঁ, তো সেই হিসেবে চিন্তা করবেন, ভুল করবেন না, সঞ্চয়মুখী হন। আজকের সঞ্চয় আগামী দিনে ঢাল হিসেবে কাজ করবে। আমার কথা বলি, আমি
প্রায় 4-5টা ডিপিএস করেছিলাম। 4-5টা ডিপিএস করছি, ডিপিএস ভাঙছি, কারো সাথে কথা বলতে হয়নি। এখনো কিছু সঞ্চয় করেছিলাম বলেই টিকে আছি। এখন সঞ্চয়ের শেষ প্রান্তে চলে এসেছি। এখন ইনশাল্লাহ আবার আল্লাহ পাকের নাম নিয়ে সম্মুখে এগিয়ে যাব, ধার দেনা পরিশোধ করব, আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহর কাছে কর্জমুক্তি চাইব, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি সব সময়, নামাজে এমনিতে মনে মনে, আল্লাহ যেন আমাকে কর্জ পরিশোধ হওয়ার আগে মৃত্যু না দেন, এই ধরনের একটা আশা পোষণ করি। অর্থাৎ আমি চাই না কর্জ নিয়ে মরি। আল্লাহ পাক আমাকে যে কোনো উসিলায় কর্জমুক্ত করে আমাকে যে কোনো মুহূর্তে উঠিয়ে নিক। আমি চাই না আমি কারো মৃত্যুর পরে কারো গালি শুনতে, কারো গলগ্রহ না হতে। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে নিয়ে গর্ব করবে যখন আপনি সচ্ছল থাকবেন, কাউকে দেওয়ার মতো সামর্থ্য থাকবে। আপনার বউ পোলাপান আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি টাকা দিতে পারবেন না, আপনি হয়তো খাওয়াইতে পারবেন না, আপনি হয়তো কোনো কারণে 1 মাস চাকুরি থেকে বেতন বঞ্চিত হলেন। হ্যাঁ, আপনি হয়তো ছুটি কারণে, অসুস্থতার কারণে ছুটি কাটিয়েছেন। আপনার হয়তো স্যালারি হয়নি 2-4 মাস। স্যালারিড পার্সনদের একমাত্র অবলম্বন হচ্ছে স্যালারির টাকাটা। ওই স্যালারির টাকাটা দিয়েই 30টি দিন চলে। 30টি দিনের মধ্যে 15টি দিন চলে, আর 15টি দিন স্যালারি আর একটা স্যালারির টাকা ধার্য হয়ে চলে। এভাবে চলে। রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটা রোলিং স্টোন গ্যাদার্স নো মস বলতে আসলে একটা চলমান চাকায় মস বা ফন, অর্থাৎ এই মস বলতে আমাদের যে কি বলে ফাঙ্গাস, যেটা অনেকদিন লোহা টোকা পরে থাকলে যে ফাঙ্গাস জমে, একটা স্টোন বা একটা চাকা রোলিং করলে তাতে কোনো ময়লা আবর্জনা জমে না, আর রোলিং না করলে ময়লা আবর্জনা জমে। এই জন্য রোলিংয়ে থাকতে হবে, উপার্জন করতে হবে হালাল ওয়েতে, এবং পরিবারজনকে তাদের প্রয়োজন মতো দিতে হবে, এবং অবৈধ নেশা বাদ দিতে হবে। অবৈধ কোনো কাজ কর্মকাণ্ডে জড়িয়ে থাকলে, অর্থ অপচয়ের কোনো পথে জড়িয়ে থাকলে সে পথ ত্যাগ করে চলে আসতে হবে। নাহলে until you will not become successful, you have to leave the way that is harmful for you and for your financial condition, and which will be the cause of your failure and destroying, and for which will bring destruction or disgraceful condition for your family. So let all odd things go and do right things, follow the path of truth, uh, leave the path of lie and lust. সালাম, নমস্তে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।